তবুও তারা ঈমান আনবে না, তবুও তারা মসজিদে আসবে না, তবুও তারা নামাজ পড়বে না, তবুও তারা রোজা রাখবে না, তবুও তারা হালাল গ্রহণ করবে না, হারাম পরিত্যাগ করবে না, তবুও তারা অপকর্ম করেই যাবে করেই যাবে করেই যাবে। এটা তো আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনের মধ্যে বলছেন। তাদেরকে কি করা হয়েছে? যে তাদেরকে ভালো বাক্যগুলো তাদের কর্ণে পৌঁছে দেওয়া হচ্ছে, তাদের সামনে পেশ করা হইতেছে, তাদের ভালো কাজগুলো যেন তারা করে, কিন্তু তারা এই সকল কাজ করে না। কেন করে না? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই সকল মানুষের হৃদয়ের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। ওই সকল মানুষ ভালো কথা শোনার পর তাদের মনটা গলে যায় না, ওই সকল মানুষ ভালো কোনো কিছু করার পর তাদের হৃদয়ে গাঁথে না, ওই সকল মানুষ ভালো কাজগুলো কর্ণ দিয়ে শুনে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম, তাদের কর্ণের মধ্যে আমি কি করে দিয়েছি? সিবি, অর্থাৎ তাদের কর্ণ আমি যাতে তারা না শুনতে পারে এইরকম অবস্থা আমি তাদেরকে করে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের সামনে একটা পর্দা টানিয়ে দিয়েছি, চোখের সামনে, যে তারা ভালো কিছু দেখে না। তাদের চোখের সামনে একটা পর্দা আছে, যে পর্দার মাধ্যমে তারা ভালো কোনো কিছু দেখে না। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য অপেক্ষা করতেছে যন্ত্রণাদায়ক শাস্তি, যে শাস্তি দ্বারা তাদেরকে কবর থেকেই তাদের শাস্তিটা শুরু হবে। তাদের শাস্তি কবরে হবে, মিজানে হবে, হাসরে হবে, হাসরের পর জাহান্নামের মাঠেও তাদের শাস্তি, জাহান্নামের মধ্যেও তাদের শাস্তি। এজন্য তারা কোনো কিছু শুনে না। অন্তরটাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। মোহর মানে কি? মানে এই অন্তর একেবারে নিকৃষ্ট একটা অন্তর। এই অন্তর ভালো কোনো কিছু শুনে না, এই অন্তর ভালো কোনো কিছু দেখে না, এই অন্তর সব সময় খারাপ চিন্তা করে, খারাপ কাজ করে, সব সময় সে খারাপ বিষয়গুলোই তার দিলের মধ্যে থাকে। নামাজের দ্বারের কাছেও সে আসে।